যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজ একটু বানিয়ে ফেলি চিকেন আর সবজির খিচুড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তার মধ্যে বেশ কিছুটা তেল অ্যাড করে দিলাম। তারপরে এখানে ছোলার ডাল, মুসুর ডাল, গাজর, বিট, আলু, পেঁয়াজ, আর এখানে হচ্ছে তোমার সয়াবিন আর চিকেন, আর এখানে চাল, সবগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এই যে প্রথমে চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। অল্প এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি গাজর, বিট অ্যাড করে দেব। ভালো করে এটাকেও ভেজে তুলে নেব। এই প্রসেসে একবার হলেও আপনারা এই চিকেন আর সবজির খিচুড়িটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর যদি তার সঙ্গে বাটার পড়ে যায়, এর সঙ্গে আর অন্য কিছু ভাজাভুজি লাগবে না। তো তারপর আলুটাকেও ভেজে নিচ্ছি। এক এক করে সব কিছুগুলোকে আমি ভেজে তুলে নেব। তারপর সয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পর এখানে মসুর ডালটা অ্যাড করে দিলাম। ডালের পরিমাণ একটু বেশি নিয়েছি, যে কোনো খিচুড়িতে ডালের পরিমাণ একটু বেশি দিতে হয়। মসুর ডাল আর এখানে ছোলার ডাল, ভালো করে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি। এবার এখানে এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করে ভালো করে একটু ভেজে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, হাতের সময় দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লাল করে নেব। আধ ভাজা হয়ে আসবে। এর মধ্যে আমি চালটাও, যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটাও এর মধ্যে অ্যাড করে পেঁয়াজ আর চাল একসঙ্গে ভেজে নিতে হবে। যেহেতু চালটাও ভাজতে হবে। আর খিচুড়ি তখনই টেস্টি হবে যখন এই খিচুড়ির চালটাকে অতিরিক্ত পরিমাণে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে হাতে একটু সময় দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো লো মিডিয়াম আছে আমি চালটাকে ভেজে নিচ্ছি। তারপরে আদা রসুন অ্যাড করে দিয়ে আবার একটু সময় দিয়ে ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এই প্রসেসে আপনারাও একটু ভালো করে হাতের সময় দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আদা রসুন ধোয়ার পানিটা দিয়ে দিলাম। তারপর এই যে সমান করে আবার ভালো করে একটু ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে হাতে একটু সময় দিয়ে, নিচে না বসে যায়, কারণ আদা রসুন দিলেই নিচে বসে যাওয়ার চান্স থাকে, যে কারণে অতিরিক্ত পরিমাণে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর যে ভেজে রেখেছিলাম চিকেন, ডাল, তারপরে আলু, গাজর, বিট, সব কিছু আমি একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মানে সব কিছু একসঙ্গে আবার একটু ভেজে নেব। এই যে একটু সময় দিয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে ঝাল, হলুদ, নুন অ্যাড করে দেব। দিয়ে আবার একটু সময় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা আমার বানাতে প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টার মতো সময় লেগেছে। তারপর এখানে আমি সবজির মশলা অ্যাড করলাম আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করলাম, করে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আবার আমি এখানে একটু বিরিয়ানির মশলাও অ্যাড করে দেব। দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, একটু সময় হাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচে না বসে যায় সেই দিকে খেয়াল রেখে আমি ভেজে নিচ্ছি। নেওয়ার পর এখানে 4 থেকে 5 মিনিট অবধি আমি ভেজে নিলাম। তারপর আমি মশলাগুলো অ্যাড করলাম, অ্যাড করে আবার একটু সময় দিয়ে ভেজে নিলাম। এবার শেষে গরম পানি অ্যাড করে এটাকে আমি একটু জোরে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর মাঝে যখন ফুটে গিয়েছিল তখন আবার আমি একটু লো মিডিয়াম করে এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার শেষে আমি একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম আর গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এই যে ঘি অ্যাড করে দেব 4 চামচের মতো, নিচে না বসে যায় সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়া করে এটাকে, এই যে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে ওপর নিচে করে করে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে নিয়ে। তারপর এই যে শেষে আমি একটু গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম। একদম কি বলবো, হাত বন্ধ রাখলে হবে না, এটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর খিচুড়িটা পুরো ঝরঝরে হয়ে যাবে, অসাধারণ খেতে হয়। আর যতটা গরম অবস্থায় খেতে টেস্টি হয় তার থেকে বেশি ভালো লাগে আমাকে বাসি, মানে যেন রাতে বানালাম কাল সকালে খিচুড়িটা, তার থেকে দ্বিগুণ বেশি টেস্ট হয়। তো এই প্রসেসে আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।